এই অগ্রগতির জন্য অনেক এলাকার মানুষ আমার কাছে হাত বাড়িয়েছেন, আর্থিক সাহায্য করেছেন এবং জমিয়ত উলামা হিন্দ থেকে একটা সাহায্য আমি পেয়েছিলাম। তাই কঠোর পরিশ্রমের উপরে এক অ্যাম্বুলেন্স এখানে ক্রয় করা হয়েছিল। যদিও আমার ব্যক্তিগত হলেও সমাজের যাতে কাজে লাগে, সমাজের মানুষের যাতে কাজে লাগে, রাত্রে কারো অক্সিজেনের যাতে প্রয়োজন হয়, সেই অসুস্থ মানুষদের পরিষেবা দেওয়ার জন্য এই অ্যাম্বুলেন্স পরিষেবাকে চালু করা হলো 2024-এ 18ই ফেব্রুয়ারি। আমরা একটা লক্ষ্যে পৌঁছতে পেরেছি যে সমাজের বিভিন্ন স্তরে আজ যেমন এই দেশে আমরা হিন্দু, মুসলিম, খ্রিস্টান, শিখ, জৈন, পার্সি, এসসি, এসটি সকলে মিলেমিশে আমরা এক বৃন্তে দুটি কুসুম বসবাস করি, ঠিক তেমনি আমার কাছে কোনো রাজনৈতিক রং নয়, কোনো রাজনৈতিক দাতা নয়, একজন সমাজের মানুষ হয়ে আরবিতে যাকে বলা হয় খালকে খেদমত, মানে সমাজের বিভিন্ন স্তরে এই খালকে খেদমতটা সামাজিকভাবে মানুষের সেবায় নিয়োজিত করি যে এটাকে আমি শেষ করব এবং এটা করতে করতেই যেন আমার প্রাণ যায় বা আমাকে একদিন মৃত্যু হয়তো হতে হবে, আমাকে হয়তো একদিন কবরস্থানে শায়িত হতে হবে, সেই লক্ষ্যেই হয়তো এই ভালো কাজটি থেকে যাবে। এইরকম কাজ আরো অন্য মানুষের সহযোগিতা আমার প্রয়োজন পড়ছে। তারা যেমন আমার কাছে মানে আমার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বিভিন্ন প্রান্তে মানুষের সেবা দেওয়ার জন্য ছুটে যায়। মানুষ যে যেমন কথাই বলুক, অনেক মানুষ অনেক মন্তব্য করে। আমাদের লক্ষ্য মন্তব্য থেকে বাইরে বেরিয়ে মানুষ উপকৃত হচ্ছে কিনা। এই শিফা মানে সুস্থতা দান করা, এটা একটা আরবি শব্দ। আপনারা যেটা নাম দেখছেন যে শিফাটা কি, শেফা কি, শেফার আরবি শব্দ হচ্ছে সুস্থতা দান করা বা সুস্থতাই করে উঠে তোলা। এই নামকরণের ক্ষেত্রে এই অ্যাম্বুলেন্স পরিষেবা চালু হয়েছে। এই লক্ষ্যমাত্রা সকলের কাছে আমি বলবো, আমার জন্য দোয়া করুন, হিন্দু ভাইয়েরা আমার জন্য আশীর্বাদ করুন। আমার এই অ্যাম্বুলেন্স কোনো রাজনৈতিক আঙিনা দেখে না, কোনো জাত ধর্ম দেখে না যে ওই এসটি আদিবাসী ওর অসুস্থতায় এই গাড়িতে সে উঠবে না, এরকম নয়, এটা ভুল ভাবনা। এই উদ্যোগ থেকে বুঝিয়ে দেওয়া যায় রাজনৈতিকের বাইরে সমাজের বিভিন্ন স্তরে ঢুকে বিভিন্ন মানুষের কাছে সব ধর্মের মিলনের সঙ্গে এই অ্যাম্বুলেন্স। তাই ভাই, আগামী দিনে আরো একটা অ্যাম্বুলেন্সের পদক্ষেপ নেওয়া হয়েছে। কারণ একটা যদি কলকাতায় চলে যাচ্ছে রুগী নিয়ে, আরেকটা মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে, তখন গাড়ি যোগান দেওয়া যাচ্ছে না। আপনাদের দোয়া এবং আপনাদের আশীর্বাদে আশা করি 2025-এর মধ্যে আরো একটি অ্যাম্বুলেন্স নিয়ে এখানকার মানুষ যাতে সুষ্ঠুভাবে পরিষেবা পায় তার লক্ষ্যে আমরা এগিয়ে যাব। এই শিফা ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে আজকে যে কর্মসূচি, সেই কর্মসূচি আমরা শুরু করে দিয়েছি। আমি হযরত মৌলানা সোহরাব আলী খান সাহেবকে, সমিতি সাহেব একটু দাঁড়িয়ে যাবেন, সোহরাব আলী খান সাহেবকে এখানে আসার জন্য এবং আপনার মূল্যবান স্বাধীনতার উত্তরে কিছু বক্তব্য রাখার জন্য আমি আপনাকে আহ্বান করছি। আপনি 2-4 কথা রাখুন।